সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস অংশ, যেটা থার্ড চ্যাপ্টার, এই ডিজিটাল ডিভাইস অংশ থেকে তোমাদের একটি ক্লাস নেব। সেটি হলো, এর আগে আমি দুটো ভিডিও করেছি, তো এই ভিডিওগুলো পরপর তোমাদের দেখতে হবে। দুই ইনপুটের ক্ষেত্রে অর গেট পড়িয়েছি, এবারে ওই অর গেটের সার্কিট কিভাবে হবে এবং ওয়েভ ফর্ম কিভাবে হবে সেটা দেখিয়েছি এক ভিডিওতে। এখন দেখাবো তিন ইনপুটের ক্ষেত্রে মূলত অর গেট। তিন ইনপুটের ক্ষেত্রে অর গেট দেখবো, সেটা কেমন, পরীক্ষায় এটাও আসে। তিন ইনপুটের ক্ষেত্রে অর গেট, এটা কিভাবে হবে। তো আমরা এখানে যেমন অর গেটের জ্ঞান তো আগে দুই ইনপুটেও যেভাবে বলেছি, এখানেও সেই একইভাবে বলবো যে যুক্তিমূলক যোগের কার্য সম্পন্ন করার জন্য যে সমস্ত গেট ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলে থাকি অর গেট। যে গেটটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে মূলত অর গেট। এ হলো জ্ঞান তোমার হয়ে গেল। এবারে আমরা অনুধাবন অংশ বা ব্যাখ্যামূলক অংশে আমরা বলবো যে অর গেটে দুই বা দুইয়ের অধিক আমাদের ইনপুট থাকে, কিন্তু আউটপুট থাকে একটি। এখানে তিনটি ইনপুট বিশিষ্ট অর গেট নিয়ে আলোচনা করা হলো, এ কথাটা লিখবে। এবারে বলবে যে ধরা যাক সেই তিনটা ইনপুট কি কি, মনে করি এ বি সি এবং আউটপুট ধরে নিলাম এক্স। একই রকম ব্যাখ্যা, একদম একটা বললে আর একটা করতে হয় না, শুধু টেকনিকটা মনে রাখলেই মূলত হলো। তাহলে আমাদের এখন দেখো, এই ব্যাখ্যা আমরা বললাম যে যুক্তিমূলক যোগের কার্য সম্পন্ন করার জন্য ব্যবহৃত সার্কিটকে আমরা অর গেট বলে থাকি। আর এই অর গেটে আমাদের দুই বা দুইয়ের অধিক আমাদের ইনপুট থাকে এবং আউটপুট থাকে মূলত একটি। ধরা যাক এই দুটি ইনপুট এ ও বি এবং আউটপুট এই তিনটি, এখানে তিনটি ইনপুট বিশিষ্ট অর গেট নিয়ে আলোচনা করা হলো। ধরা যাক তার তিনটি ইনপুট এই গেটের এ বি সি এবং আউটপুট হলো এক্স। এখন আমরা তার যুক্তি গেট, বুলিয়ান সমীকরণ, সত্যক সারণী, এবারে হলো লজিক বর্তনী, তারপরে হচ্ছে আমাদের ওয়েভ ফর্ম। তো বর্তনী আর ওয়েভ ফর্ম সেম, এগুলো আর একই রকম, এগুলো আর রাখতে হবে না। আমরা তিনটা জিনিস দেখাচ্ছি, যুক্তি গেট দেখাচ্ছি। যুক্তি গেটে হলো, দেখো যুক্তি গেটে এই অর গেট সেম জিনিস, এই আঁকলাম এই এ, এই বি, এ হলো সি, আর আউটপুট ধরলাম এক্স। এখন বিজ্ঞানী জর্জ বুলের মতে বুলিয়ান সমীকরণ হচ্ছে x = a + b + c। এটা অশুদ্ধ উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ হবে a or b or c, a or b or c, প্লাস কে অর বলে। এবারে আমাদের সত্যক সারণী মূলত কাকে বলে আমরা বলেছিলাম, এই যে লজিক গেটটা আছে, এই লজিক গেটের মধ্যে আমরা কয়টা ইনপুট দিলে বা কি ইনপুট দিলে আমরা কি আউটপুট পাবো, তা সেটা যে সারণীর মাধ্যমে আমরা নির্ধারণ করব, সেই সারণীকে আমরা বলে থাকবো সত্যক সারণী। তো এই সত্যক সারণীতে আমাদের দেখো, এই যে আমরা আঁকতেছি, এখানে আমাদের তিনটা ইনপুট এ বি সি, যে এ বি সি তিনটা ঘর করো, এই এ বি, এ হলো সি, আর আউটপুট হলো আমার এক্স। তো আমাদের দেখো এ বি সি, আমরা করব কি, এর চেহারাটা সুন্দর করার জন্য আমরা এইখানে আমরা একটা টান দিয়ে নেব। এই তুমি টান না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট দেখতে একটু অন্যরকম হলো। এখানে দেখো আমরা বলেছিলাম যে দুই ইনপুটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তিনটা ইনপুট যদি থাকে, দেন এই জায়গায় যে আমরা সত্য মিথ্যার মানগুলো দেব, সেই সত্য মিথ্যার মানগুলো একটা সমীকরণের মাধ্যমে নির্ধারিত হয়, সেটি n। যদি তিনটা ইনপুট ব্যবহার করি তাহলে হবে 2 কিউব, দ্যাট মিন্স 8। এখন তাহলে সেই 8 কিভাবে দেব, দেখো এখানে দিতে হবে 4 0, এই 4 0, আর এখানে দিতে হবে 4 1, এই ঘরে দিতে হবে 2 0 2 1,
2 0 2 1, এটা 1 0 1 1 1 0 1 1 1 0 1 1 1 0 1 1। জাস্ট দেখো এভাবে আমরা এটাকে সাজাবো। তো এখন দেখো এখানে x হলো a b c। আমরা একটা জিনিস শিখেছিলাম যে তো একটা সংক্ষিপ্ত আমরা বলেছিলাম যে মিথ্যা 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 যোগ করলে মিথ্যা পাওয়া যায়, মিথ্যা মিথ্যা সত্য যোগ করলে সত্য পাওয়া যায়। তো এই কথাগুলো না বলে আমরা আরো একটা সহজভাবে কথা বলতে পারবো, সেটি হচ্ছে যোগের সময়, শুধুমাত্র যোগের সময় লাইনের মাঝে যদি একটা 1 পাওয়া যায়, এই লাইনটাতে যদি একটা 1 খুঁজে পাওয়া যায় তাহলে তার মান পাওয়া যায় 1। এই বারবার সত্য মিথ্যা উচ্চারণ করতে সময় বেশি লাগে বলে আমরা এই টেকনিকটা অবলম্বন করব। তো 2 ইনপুটের ক্ষেত্রে সেম, তাহলে এখানে 0 0 0 যোগ করলে পাওয়া যাবে 0 0 0 1, যেহেতু একটা 1 আছে 1 হলো, 0 1 0 যেহেতু একটা 1 আছে 1 হবে, এটা আমাদের 1 আছে 1 হবে, এটা আমাদের একটা 1 পেয়েছি 1 হবে, এটা আমাদের 1 আছে 1 হবে, এটা তো আমাদের 1 আছে 1 হবে, এটা তো আমাদের 1 হবে। জাস্ট এভাবে আমরা এটা নির্ধারণ করব। তো এই 3 ইনপুটের ক্ষেত্রে পরীক্ষায় যদি আসে জাস্ট এভাবে এটা আমরা লিখে দেব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।